বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের পানি সংকট নিরসনে এবার বড় পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। প্রায় ৩৫,০০০ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর উপর নির্মিত হতে যাচ্ছে বহুল আলোচিত পদ্মা ব্যারাজ। আগামী ৭ বছরে নিজস্ব অর্থায়নে বাস্তবিত হবে এই মেগা প্রকল্প। বুধবার রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে। সরকার বলেছে, এটি শুধু একটি অবকাঠামো প্রকল্প নয়, বরং দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী, কৃষি ও জনজীবন পুনরুদ্ধারের একটি দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা। সরকারের তথ্য অনুযায়ী পদ্মা ব্যারাজ নির্মাণের মূল লক্ষ্য হল মৃতপ্রায় ৫টি নদীতে আবারও স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা। ফারাক্কা ব্যারাজের কারণে শুষ্ক মৌসুমে পদ্মা ও এর সঙ্গে সংযুক্ত নদীগুলোতে পানির প্রবাহ কমে যাওয়ায় বছরের পর বছর ধরে খরা, লবণাক্ততা এবং কৃষি সংকটে ভুগছে দেশের বিস্তীর্ণ অঞ্চল। আবার বর্ষা মৌসুমে কোথাও কোথাও তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এই বাস্তবতায় সরকার বলছে, পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের ২৪টি জেলার প্রায় ৭ কোটি মানুষ সরাসরি উপকৃত হবে। বিশেষজ্ঞদের ভাষায় ব্যারাজ হলো এমন একটি অবকাঠামো যার মাধ্যমে নদীর পানির প্রবাহ পুরোপুরি বন্ধ না করে নিয়ন্ত্রণ করা হয়। এতে একাধিক গেট বা দরজা থাকে, যেগুলোর মাধ্যমে পানির গতিপথ নিয়ন্ত্রণ করে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন খাল বা নদীতে পানি সরবরাহ করা সম্ভব হয়। সরকারের পরিকল্পনা অনুযায়ী পদ্মার পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে গড়াই, মধুমতি, হিসনা, মাথাভাঙা, চন্দনা, বারাসিয়া, বড়াল ও ইছামতি নদীতে প্রবাহ বাড়ানো হবে। রাজবাড়ীর পাংশা উপজেলায় নির্মিত হবে প্রায় ২.১ কিলোমিটার দীর্ঘ এই ব্যারাজ। এতে থাকবে ৭৮টি স্পিলওয়ে, ১৮টি আন্ডার স্লুইস এবং মাছ চলাচলের জন্য বিশেষ ২টি ফিশ পাস। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ব্যারাজের মাধ্যমে প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা সম্ভব হবে। সেই পানি পরবর্তীতে সেচ, নদী পুনরুজ্জীবন এবং শিল্প ও বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহারের জন্য সরবরাহ করা হবে। প্রকল্পের আওতায় প্রায় ২৯ লাখ হেক্টর কৃষিজমিতে সেচ সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর ফলে দেশে অতিরিক্ত প্রায় ২৪ লাখ টন ধান এবং ২ লাখ টনের বেশি মাছ উৎপাদন বাড়বে বলে দাবি করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সঙ্গে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প, উত্তর রাজশাহী সেচ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পানি সরবরাহ নিশ্চিত করা যাবে। এদিকে ২০৩৩ সালের মধ্যে ব্যারাজ নির্মাণ শেষ হওয়ার পর দ্বিতীয় ধাপে আরও বড় পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ব্যারাজকে কেন্দ্র করে ৩টি পানি বিদ্যুৎ কেন্দ্র এবং ৭টি স্যাটেলাইট শহর গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে সরকারের। সব মিলিয়ে সরকারের দাবি, পদ্মা ব্যারাজ শুধু নদী পুনরুজ্জীবনের প্রকল্প নয়, এটি দেশের অর্থনীতি, কৃষি, পরিবেশ ও জনজীবনে দীর্ঘমেয়াদী পরিবর্তন আনতে সক্ষম একটি কৌশলগত বিনিয়োগ। রাবেয়া সুলতানা রিয়া, বাংলা লেন্স।